আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে পাতাকপি দিয়ে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমার ভয়েসটা আপনারা একটু ইগনোর করবেন, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে ওয়েদার চেঞ্জের কারণে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে দিবেন যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। প্রথমে তেজপাতা দিয়ে দিবেন, তারপরে লবণের অধ্যায়ে যাবেন। আপনারা চাইলে আগেও দিতে পারেন, এইখানে যেহেতু আমরা আগে দিইনি, আমরা পরে দিয়েছি। আমার অনেক বেশি ঠান্ডা লাগছে গাইস, আপনার ভয়েসটা একটু ইগনোর করেন। তো এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে নেব। এরপর জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দিয়ে এখানে একটু দিয়ে দেব, ঝোল দিয়ে দেব, পানি আর কি। পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এভাবে একবার রান্না করে দেখিয়েন, অনেক বেশি মজা লাগে। সবজিও হয়, আবার একটা মাংসেরও স্বাদ আসে। এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই মজাদার হয় খাবারটা। তো এরকমভাবে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেবেন। উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে নেবেন। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর গরুর মাংসগুলো যে কেটে রাখছেন সেটা দিয়ে দেবেন। আমার চ্যানেলের সাথে কিন্তু সবসময় থাকবেন, আমি অনেক ইউনিক ভিডিও দিই। আই গেস এটা অন্যরা দেয় না। তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমাদের মুরগির মাংসগুলো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেবেন। নেড়ে যে এতক্ষণ যে ঝোলটা হলো সেটার সাথে মিশিয়ে নেবেন, মশলাটা। তারপর এটাকে ঢেকে দেবেন 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেবেন। উঠিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেবেন। নাড়াচাড়া দেওয়ার পর এখানে যে আমাদের পাতাকপিগুলো যে ভাজি করা কাটা আছে, সেই পাতাকপিগুলো দিয়ে দেবেন। পাতাকপিগুলো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেবেন। কড়াইটা একটু বড় নেবেন, পাতাকপিগুলো যেন পড়ে না যায় সেটাও খেয়াল রাখবেন। আর সাথে একটা আলু কুচি কুচি করে কেটে দিবেন, তাহলে টেস্টটা একটু বেটার হবে। তো পাতাকপিগুলো ফার্স্টে দিয়ে তারপর মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যেন পাতাকপিগুলো সিদ্ধ হয়ে যায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেবেন, উঠিয়ে একটা নাড়াচাড়া দিয়ে নেবেন। এখন দেখেন অনেক কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দেবেন, টেস্টটা বেটার হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর একটা নাড়াচাড়া দিয়ে নেবেন। যদি নাড়াচাড়া না দেন এভাবে উপর দিয়ে মিশিয়ে নেবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো হয়ে গেল আমাদের পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অনেক ইউনিক ভিডিও দিব, তো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।